ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাইবার বুলিং ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজ বন্ধ করতে বিটিআরসিকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আগেই ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তাদের। কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া। এবং সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এদিকে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1, 2 আরো নাম না জানা অজানা অনেক কিছু আছে। আমরা প্রশাসনকে লিখছি যে এগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করা হোক। ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। এদিকে মনোনয়নপত্র পুনর্বিবেচনার আবেদন করা 34 শিক্ষার্থী প্রার্থিতা ফিরে পাচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।